আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি এটাই চাইছো তো? বেশ, তবে তাই হোক। দেখো আশি, খাতায় কলমে আমরা স্বামী স্ত্রী হলেও কিন্তু কোনোদিনও তো আমি তোমায় সেই জায়গা দিতে পারিনি। তাই বন্ধু হিসেবে তো আমরা একসঙ্গে থাকতেই পারি, কি বলো? উফ, সবই তো ঠিক ছিল স্যার, এই সময় মাঝখানে এই বন্ধু শব্দটা ঢোকানোর কি খুব দরকার ছিল? হাব ভাব তো করছেন সব বরের মতো, মুখে শুধু বন্ধু বন্ধু। না, আমি থাকতে পারবো না। আশি, পালিয়ে যাচ্ছ কেন? হোয়াটস রং? কি অসুবিধা আমার সঙ্গে থাকতে? আপনি তো বন্ধু বন্ধু বলে দিব্যি থেকে যাবেন, কিন্তু আপনার সঙ্গে এক ঘরে থাকতে আমার হেভি চাপ হয়ে যাবে। কিসের চাপ? আরে কি কিসের চাপ সেটা তো বলবে। কিসের চাপ মানে? আপনি আমি সারা রাত এক ঘরে এক বিছানায় এত কাছাকাছি, নিজেকে যদি সামলাতে না পারি তখন? বুঝেছি। তাহলে কি আর বলবো, যাও চলে যাও। আমি চলে যাব বললাম আর আপনিও বললেন চলে যেতে। আপনি না যাতা আছে। ও, এই ব্যাপার। তাহলে আরেকবার জিজ্ঞেস করছি, থাকবে আমার সঙ্গে? কি হলো, থাকবে আমার সঙ্গে? চলো, গুড নাইট তাহলে। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অনেকদিন পর কাজের একটা ডাক পেয়েছি, সব যেন ঠিকঠাক থাকে। হে ভগবান, তুমি একটু দেখে নিও। স্যার, এই যে আপনার ডিটক্স ওয়াটার, আর নিচের না ব্রেকফাস্টও রেডি আছে। আচ্ছা ঠিক আছে, আমি ডিটক্সটা খেয়ে নিচ্ছি। আরে আরে আস্তে খান, আস্তে খান, বিষম খাবেন আবার। শোনো আশি, আমি এর থেকে বেশি খেতে পারবো না, আর ব্রেকফাস্ট আজকে খাবো না আমি। আরে অলরেডি লেটে রান করছি আমি, আর প্রডিউসারকে ওয়েট করিয়ে রাখবো, এটা ভালো দেখায় না। আমি আসছি, হ্যাঁ, উইশ মি গুড লাক। অল দ্য বেস্ট, সাবধানে যান। হ্যাঁ, টাটা। ধোকা ধোকা। আবার ফোন করছে। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, মানে না না, বলছি একটা চান্স আমাকে। হ্যাঁ, আমার কথাটা শুনুন, আমি বলছি যে, হ্যালো হ্যালো। কি হলো স্যার, কি বললো ওরা? আমারই ভুল, বড্ড বেশি ভেবে ফেলেছিলাম। না মানে কি বললো, খুলে বলুন না। আরে কি আর বলবে, ওই যে সিনেমাটার জন্য ডেকেছিল, এই জাস্ট প্রোডাকশন থেকে ফোন করে না করে দিল। না করে দিল? হ্যাঁ। আরে এ আবার হয় নাকি? চারিদিকে আমার নামে যা বদনাম ছড়িয়ে গেছে, ওরা হয়তো ভুল করে ডেকে ফেলেছিল। আরে কেউই তো আমাকে নিয়ে কাজ করতে চাইছে না, কেউ তো আমার পেছনে আর ইনভেস্ট করতে চাইছে না সেখানে। যাকে ছাড়ো ছাড়ো, এসব কথা ছাড়ো, তুমি এত ভেবো না। তুমি তোমার যে নেক্সট প্রোগ্রামটা আছে ওটাই কনসেন্ট্রেট করো। আরে কি হলো আশি, এত ভাবার কিছু হয়নি, বললাম তো। তুমি তুমি গান প্র্যাকটিস করো না, যাও। আমি একটু ঘরে গেলাম, হ্যাঁ, একটু একা থাকতে চাই।
কতবার মানুষটাকে সান্ত্বনা দেব আমি। কিন্তু ওনাকে এভাবে দেখতেও যে আমার ভালো লাগছে না। আমার সাকসেসে উনি কত আনন্দ করলেন, অথচ আমি ওনার জায়গাটা এখনো ফিরিয়ে দিতে পারলাম না। আমি তো কথা দিয়েছিলাম ওনাকে সব অপবাদ থেকে আমি মুক্ত করব, ওনার নাম যশ খ্যাতি সমস্ত কিছু ফিরিয়ে দেব, কিন্তু পারছি না তো। ও বজরংবলী, একটা পথ দেখাও না গো, তুমি বলে দাও না গো তুমি যে ওনার হারানো সিংহাসন আমি কিভাবে ফিরিয়ে দিতে পারবো। দরকার হলে তুমি আমার কাছ থেকে সব নিয়ে নাও, কিন্তু ওনাকে ওনার জায়গাটা ফিরিয়ে দাও। প্রিয়জনের খুশির জন্য তো অনেকেই অনেক কিছু তোমার কাছে মানত করে, তাই না? নিজের কোনো প্রিয় জিনিস সারা জীবনের মতো ত্যাগ করে, বিসর্জন দেয় তোমার জন্য। তুমিও কি তাই চাইছো বজরংবলী, যে আমি আমার কোনো প্রিয় জিনিস তোমাকে দিই? কিন্তু কি আছে আমার কাছে তোমাকে দেওয়ার মতো? আমার প্রিয় জিনিস কি? বুঝলাম, বুঝে গেছি আমি যা বোঝার। তুমি এটাই চাইছো তো? বেশ, তবে তাই হোক।